নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালকে আমি একটা ভিডিও করেছিলাম, তাতে বলেছিলাম যে জাহাজ ভিড়লেই প্রতিবেশী দেশগুলো পাবেন, তেল পাবেন। পরশুদিন মোদি পুতিনের সঙ্গে কথা বলেছিলেন, সে কথাও আমরা গতকালকে আলোচনা করেছি। আপনাদের মতামতও আপনারা দিয়েছেন, সবাই ভালো মতামতই দিয়েছেন। তো এখন দেখবেন আমার কমেন্ট অনেক কম, আমি কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি, তার জন্য কমেন্ট অনেক কম আসে। ওই জন্য আপনারা ভাবেন কেউ বোধহয় কমেন্ট করছে না, তা নয়, কমেন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছি। আচ্ছা, আজকে আমাদের কাগজে, কালকে যেটা বেসরকারিভাবে জানিয়েছিলাম, আজকে আমাদের কাগজে সরকারিভাবে তেল মন্ত্রক থেকে জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে, ফেব্রুয়ারির দ্বিগুণ তেল আসছে রাশিয়া থেকে। ফেব্রুয়ারির দ্বিগুণ যা এসেছিল ফেব্রুয়ারিতে, তার থেকে দ্বিগুণ আসবে। তার মানে তেলের জটটা আপাতত কাটলো, এবার গ্যাসের জটটা কাটাতে হবে। তার জন্য ভারতবর্ষ অন্য রুট দেখছে এবং আমাদের ইরানের সঙ্গে তো কথাবার্তা চলছে। এখন যেটা বলা হচ্ছে সেটা আমি আগে পরে শোনাই আপনাদের। আমি যেটা গতকালকে বলেছিলাম আপনাদের, বেসরকারিভাবে আজকে সরকারিভাবে বলা হচ্ছে। রাশিয়া থেকে তেল কেনা হচ্ছে, সুবিধাজনক পরিস্থিতি তৈরি হলে ইরান থেকেও তেল জ্বালানি কিনতে ভারত তৈরি বলে সরকারি সূত্রের দাবি। পশ্চিম এশিয়া যুদ্ধের ফলে অশোধিত তেল এবং রান্নার গ্যাসের যোগান সংকট নিয়ে তৈরি হয়েছে। সেখান থেকে ভারতে আসার পথে জ্বালানি বহনকারী একাধিক জাহাজ হরমুজ প্রণালীতে আটকে পড়েছে। এই পরিস্থিতিতে পণ্যগুলিকে বিকল্প উৎসের সন্ধানে নেমেছে ভারত। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা এবং শোধনাগারগুলি রাশিয়া থেকে 6 কোটি ব্যারেল অশোধিত তেল কিনছে। তা এপ্রিলে ভারতে পৌঁছাবে, মার্চে আসবে। রাশিয়ার প্রায় একই পরিমাণ তেল যা ফেব্রুয়ারি থেকে কেনা হয়েছিল তার দ্বিগুণ। একই সঙ্গে সরকারি সূত্র জানিয়েছে ইরান থেকে 1000 এলপিজি কিনছে নয়াদিল্লি। অরোরা নামের একটি জাহাজ শীঘ্রই ভারতে পৌঁছাতে পারে। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহার অবশ্য দাবি, এমন কথা তার জানা নেই। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, ইরানের 50 লক্ষ ব্যারেল অশোধিত তেল কিনছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি। সরকারিভাবে যদিও এই তথ্য জানানো হয়নি। ভারতের শোধনাগারে ওই তেল থেকে পেট্রোল ডিজেল তৈরি হয়ে বিশ্ব বাজারে সরবরাহ হলে যোগানের সমস্যা অনেকটাই মিটবে। তার মানে বিশ্ব বাজারে, আমি গতকালকে দিয়েছিলাম যে বিশ্ব বাজারে তেল রপ্তানি এবার ভারত করবে, কারণ ভারতের তেল শোধনাগার প্রচুর আছে এবং তাদের ক্যাপাসিটি প্রচুর। ভারত অশোধিত তেলের জন্য আমদানি নির্ভর হলেও দেশের শোধনাগারগুলির উৎপাদন ক্ষমতা বিপুল। আজ তেল মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মার দাবি, সংস্থাগুলি কোথা থেকে তেল কিনবে তা পুরোপুরি নীতিগত এবং তাদের বাণিজ্যিক সিদ্ধান্ত। ইরানের থেকে জ্বালানি কেনা হলে কিভাবে তার দাম মেটানো হবে তার উত্তর দিতে চাননি তিনি। মানে উত্তরটা আমি জানি, কিন্তু পরে বলবো। দামটা কি করে মেটাবে উত্তরটা আমি জানি। মোদিজি রাশিয়া যান, রাশিয়া গিয়ে পুতিনের সঙ্গে কথাবার্তা হোক, ইরানের আরাগাছি আসুন, আরাগাছি আসুন, কথাবার্তা কমপ্লিট হলে ওই কিভাবে শোধ হবে সেই খবরটা কিন্তু আমি জানি, কিন্তু এখন বলবো না। এখন বললে জিনিসটা খারাপ হবে। তো যাই হোক, কিছু কিছু খবর আছে যেগুলো লিক করে আসে, সেগুলো তো বলাটা ঠিক নয়, কারণ তাতে বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। যিনি আমায় বলছেন, তিনি তো বিশ্বাস করে বলছেন, তিনি আর ভবিষ্যতে কোনো রকম খবর টবর আমায় দেবেন না। ফলে আমি যেটা কালকে বলেছিলাম যে তেল জাহাজ ভিড়লেই, ডকে ভিড়লেই তেল পাবে আমাদের সমস্ত দেশগুলো, যাদেরকে আমরা তেল দিই। এটা আজকে একটা সরকারি সিলমোহর পড়লো। এদিকে যুদ্ধের তো থামাথামির কোনো লক্ষণ নেই। ট্রাম্প যদিও বলছেন 5 দিনে উনি যুদ্ধ বিরতি দিয়েছেন, উনি কিন্তু মেরে যাচ্ছেন। আর ইরানও সমানে বেড়ে যাচ্ছে। ইরান এমন মারছে, একদিনে গতকাল রাতে ইসরায়েলের
10টা জায়গায় ক্লাস্টার বোম ফেটেছে। মানে বাড়ি ঘরদোর আজকে যা বেরিয়েছে সেগুলো দেখানো যাবে না, বাড়ি ঘরদোর ধ্বংসাবশেষ হয়ে গেছে একদম। ইসরায়েল, আর সেই ইসরায়েল নেই এখন। নেতানিয়াহু একটা জায়গায় বেরিয়েছিলেন, মাঝে উঠেছিল না, নেতানিয়াহু মারা গেছেন, এআই দিয়ে করা হচ্ছে, 10টা আঙুল দেখা গেছে। নেতানিয়াহু কালকে বেরিয়েছিলেন, কালকে বেরিয়ে উনি একটুখানি পাবলিকের সঙ্গে কথা বলছিলেন, তাদের সাহস দিচ্ছিলেন। এই সময় একটা মিসাইলের আওয়াজ হয় দাম করে, আর নেতানিয়াহু সেই যে দৌড়, সেটা সমাজ মাধ্যমে একেবারে ভাইরাল হয়ে গিয়েছে। নেতানিয়াহু শব্দ পেয়ে পাঁই পাঁই করে দৌড়চ্ছেন। ভিডিওটা বড় মজার ভিডিও, আমি লাগালে আমি একটা আমি স্ট্রাইক খেয়েছি, আমি আর ওই জন্য ভিডিও লাগাই না, একটা স্ট্রাইক খেয়ে গেছি। তো ওই জন্য যুদ্ধের ভিডিও আমি লাগাবো না, আর লাগিয়ে আবার আমি স্ট্রাইক খেয়ে আমি আমার চ্যানেলটির 12টা বাজাতে চাই না। ফলে আমি মুখে বলে দিচ্ছি, আপনারা সমাজ মাধ্যমে তো খোঁজ করলেই আপনারা নেতানিয়াহুর দৌড় দেখতে পাবেন। মিসাইল ফাটলে নেতানিয়াহুর দৌড় দেখলে দেখতে পাবেন নেতানিয়াহু কিরম দৌড়াচ্ছে। এখন যদি এত ভয় থাকে তাহলে কেন পেছনে আঙুল দিয়ে ইরান ঝগড়াটা করা? যদিও ভারতবর্ষ ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের সঙ্গে আছে, কিন্তু ইরান তো বলেছিল আমরা নিউক্লিয়ার তৈরি করছি না। তোমরা বলেছো আমরা নিউক্লিয়ার করা বন্ধ করে দিয়েছি, আমরা আমাদের ইউরেনিয়াম এনরিচ করছি আমরা 15% পর্যন্ত, যেটা আমাদের জ্বালানি ফালানির ক্ষেত্রে আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করব। সহ্য হলো না আমেরিকার বাহাদুরের, সহ্য হলো না। আমেরিকা বাহাদুর গিয়ে দাঁড়াম করে মেরে দিল। কোনো লক্ষ্যই কিন্তু পুরো নয়, না রেজিম চেঞ্জ হয়েছে, না নিউক বন্ধ করেছে, না মিসাইল তৈরি বন্ধ করেছে, উল্টে কি করলো, উল্টে সমস্ত কিছু আপনার ধ্বংস করে দিল। তো যাই হোক, যুদ্ধ যে এখনই থামছে না সেটা ইঙ্গিতটা আমি আগেও দিয়েছিলাম, আবারও দিচ্ছি, যুদ্ধ থামছে না। হ্যাঁ, ভারত যাচ্ছে কি করতে? ভারত যাচ্ছে হরমুজটাকে ক্লিয়ার করতে, যাতে ভারতীয় জাহাজগুলো সেখান থেকে আসতে পারে। ভারত চাইছে টানুক লম্বা। ভারত কেন যুদ্ধবিরতি যেতে চাইবে? ভারতকে জিজ্ঞেস করেছিল? মালিক যখন আক্রমণ করলো ভারতকে জিজ্ঞেস করেছিল? তাহলে এদোর ওদোর ঘুরে ঘুরে মালিক যখন ব্যর্থ হয়েছে, তখন এখন ভারতের মোদির পায়ে এসে পড়েছে যে এবার আপনি যুদ্ধটা বন্ধ করার ব্যবস্থা করুন। ভারত কেন করতে যাবে? লম্বা খ্যাঁচ যুদ্ধ এখন 40 ট্রিলিয়নে পৌঁছে গেছে। আমি যেটা বলছিলাম, ধার, আমেরিকার ধার 39 থেকে 40-এ পৌঁছেছে। এটা আর 1 বছর গেলে পরে, মোটামুটি বছরখানে যদি টানতে পারে, তাহলে পরে মোটামুটি 50 ট্রিলিয়ন পৌঁছে যাবে। এখানে আমেরিকার ইকোনমি একেবারে ধ্বংস। এদিকে আবার যত জেরাল আছে, ফোর্ড আছে, সমস্ত জাহাজ ফাহাজ নিয়ে ওইদিকে রওনা করিয়েছে। আর রওনা করিয়ে লাভ কি? জাহাজ তো ইরানের যে পারস্য উপসাগরের পেছন দিকে একেবারে 800 নটিক্যাল, 1000 নটিক্যাল মাইল দূরে দাঁড় করিয়ে রেখে দিয়েছ। এত তোমাদের দম! আমি বলেছিলাম না, দম থাকলে, হিম্মত থাকলে ইরানের মাটিতে পা দিয়ে দেখা। যা ঠেঙানি খাবে না, আর যত লাশ পড়বে। ওদের দেশে কি বলে আমি জানি না, ওরা ডেড বডি বলে। আমরা যেমন বলি শহীদ, ওরা ডেড বডি বলে। যে কত যে পড়বে তার কোনো ইয়ত্তা নেই। তো যাই হোক, সেটা একটা বিক্ষোভের কারণ হতে পারে। সেটা তো ট্রাম্প ভয় পাচ্ছেন। ট্রাম্প সব দিক দিয়ে ঘেরা পড়ে গেছে আর কি। মালিক এখন ঘেরা পড়ে গেছে। মালিক এখন বেরোবার জন্য হাঁক পাক করছে, কিন্তু মালিক এত তাড়াতাড়ি বেরোতে পারবেন না। মালিক এখানে ফেসে গেছেন। মালিক প্রতিবার যুদ্ধ বাদিয়ে মালিক কেটে পড়েন, এবার মালিক ফেসে গেছেন। কারণ মালিককে মারার জন্য ওখানে হুতি আর হিজবুল্লাহ বসে আছে, কিন্তু তারা কিন্তু একটা ড্রোন, কিন্তু খবরটা সত্যি, যে টেক্সাসের একটা তেল শোধনাগারে, সব থেকে বড় তেল শোধনাগারে মেরে দিয়েছে। এবার বাকি শহরগুলোতে মারবে না, তার কি গ্যারান্টি আছে? ফলে এই যে যারা এখন দুহাত তুলে নাচছে যে আমেরিকা
টাইট করে দেবে, টাইট করে দেবে। আমেরিকা এখন নিজে টাইট হয়ে গেছে। আমেরিকার অবস্থা কিন্তু খুব খারাপ। ট্রাম্প এখন ওই ইঁদুর কলে পড়ার মতো অবস্থা ট্রাম্পের। এখান থেকে মুক্তির উপায় এত তাড়াতাড়ি হবে না। আর ভারত এত তাড়াতাড়ি ট্রাম্পকে মুক্তি দেবে না। যত ভারতকে জ্বালিয়েছে তার প্রত্যেকটা হিসেব চুন চুনকে নেবে। তো যাই হোক, আমি যেটা গতকালকে বলেছিলাম যে তেল যদি বা জাহাজ যদি ফেরে তাহলে সবাই তেল পাবেন। এখন ফেব্রুয়ারিতে যা আসছে তার দ্বিগুণ তেল আসবে। সুতরাং তেল এবং গ্যাসগুলোর সমস্ত যে জাহাজগুলো আছে সেই জাহাজগুলোকে সব ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু জাহাজ গ্যাস নিয়েও চিন্তা করতে হবে না। এটা খুব সাময়িক, এই সময়টা কেটে যাবে। আপনারা সবাই মানে ব্যস্ত হবেন না, সব ঠিক হয়ে যাবে। একটু সাময়িক কষ্ট সকলেরই হচ্ছে, উদ্বেগ সকলেরই হচ্ছে। তা আমাদের সরকার যেমন সবাইকে বলছে যে সব ঠিক আছে, এবং তেলের পাম্পে গেলে আপনি দেখবেন যে আমাদের তেলের পাম্প পুরো ফাঁকা, মানে গাড়ি আসছে তেল নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, গ্যাসের সমস্যা আছে, গ্যাসের জন্য আমাদের লম্বা লাইন আছে অটোগুলোর, এবং গাড়ি যেগুলো গ্যাসে চলে সেগুলোর জন্য লাইন আছে। কিন্তু এই সমস্যা বেশি দিন থাকবে না, আপনারাও বেশি উতলা হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।